This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে বিশৃঙ্খলার জেরে টিকিটের দাম ফেরতের কথা গতকালই জানান ডিজি রাজীব কুমার। প্রথমেই একবার শোনাই আপনাদের গতকাল কি বলেছিলেন ডিজি রাজীব কুমার। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. This is, we will take action. We are taking action so that this mismanagement does not go unpunished. And we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. ডিজি তো টাকা ফেরতের কথা বললেন, কিন্তু কিভাবে টাকা রিফান্ড হবে, আদৌ টাকা মিলবে তো, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মধ্যে। টাকা রিফান্ডের কথা বললেও কিভাবে কোন পদ্ধতিতে রিফান্ড হবে এই নিয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা এখনো মেলেনি। কোন পদ্ধতিতে টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন দর্শকেরা। ফেরত দেবো বলে নাটক বন্ধ হবে না, ইমিডিয়েট জানাতে হবে কখন কোন সময়তে টাকা ফেরত দেবে, কারণ সবাই অনলাইনে টিকিট কেটেছে, টাকা ফেরত দিতে কয়েক সেকেন্ডের ব্যাপার। এটা আমাদের একটাই দাবি, টাকা ফেরত চাই, আর কিছু নয়। আর কবে কিভাবে দেবে সেটা জানিয়ে দিবি। মানে আমার এখন বলতে বলতে চোখে জল চলে আসছে। মানে হ্যাঁ, অবশ্যই তারা টাকা ফেরত চাইছে, তারা মানে সব পুরো পুঁজি ভেঙে গেছে, ওদের ছেলেকে নিয়ে গেছে। আমিও চাইছি যে আমাদের যারা টাকা আমরা দিয়েছি, এত কষ্ট করে আমরা দিয়েছি, কেউ নিজের ছাড়াও নিজের ভাইয়ের দিয়েছে, তাদেরও তো টাকা আছে, নিজের ভাই নিজের বাবা। একদম আমরা টিকিটের দাম যদি ফেরত পাওয়া যায় খুবই ভালো, মানে খুবই ভালো লাগতো। কলঙ্কিত দিন মনে থাকবে এটা, এই দিনটার কথা মনে পড়লে, এই টিকিটটা দেখলেই আমাদের যেটা মনে হবে যে আমাদের এই দিনটাতে এত কষ্ট হয়েছিল যে মানে টাকা দিয়ে কুলাতে পারবে না, বাট শুরু ওখান থেকে করতে পারে, অ্যাটলিস্ট রিফান্ড দিয়ে দিতে পারে, অথবা চেষ্টা করতে পারে যেটা রিঅর্গানাইজেশনই করা যায়। আর ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যুব ভারতীতে এই বিশৃঙ্খলার জন্য আয়োজক শতদ্র দত্তকে তার গ্রেফতার করা হয়েছে এবং তার পরবর্তীতে আদালতে আজকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে 14 দিনের পুলিশ হেফাজত নির্দেশ। বিধাননগর মহকুমা আদালতের পরিস্থিতির শিকার হয়েছেন শতদ্র, এটা তার আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে। দর্শকদের উপরই দায় ঠেললেন শতদ্র দত্ত। গতকাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রুকে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ, আর তারপরেই আজকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। বিধাননগর আদালত শতদ্রু দত্তকে 14 দিনের পুলিশ হেফাজত দিল। 14 দিন তার এই বিধাননগর সাউথ পুলিশ স্টেশনেই কাটবে। পুলিশের তরফ থেকে আদালতে জানানো হয়েছে এই 14 দিন পুলিশের কাছে গুরুত্বপূর্ণ। তার কারণ এই 14 দিনের মধ্যে যেখানে এই ঘটনাস্থল অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানে যেমন যেতে হবে, বয়ান নিতে হবে শতদ্রু দত্ত সহ সেখানে আরও যারা ছিলেন, এবং তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনর্নির্মাণ করতে হবে। অর্থাৎ একাধিক বিষয় এখনও বাকি রয়েছে। তাই তদন্ত করার জন্য শতদ্রু দত্তকে জামিন নয়, পুলিশ হেফাজতের প্রয়োজন রয়েছে। পাশাপাশি সরকারি আইনজীবী দাবি করেন যে শতদ্রু দত্ত একজন অর্গানাইজার, তাই অর্গানাইজারের দায়িত্ব থাকে মেসির পাশে কে থাকবে কে থাকবে না, তাই শতদ্রু দত্তই দোষী। আর এই কথা শুনে 14 দিন শতদ্রু দত্তকে পুলিশের হেফাজত দিল বিধাননগর আদালত। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে সুশমন ভট্টাচার্য, TV9 বাংলা। অনেক মহৎ উদ্দেশ্য ছিল আমার ক্লায়েন্ট যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন, অনেক মহৎ উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেসের উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকমভাবেই সম্পর্ক নেই। তাহলে হলো না কেন? যে উদ্দেশ্য ছিল বা যে প্ল্যান ছিল সেটা হলো না। গাফিলতি। আমি দেখুন, ফেলিয়ার যদি আমি বলি তাহলে আমি বলবো ফেলিওর মানুষের পরিস্থিতি অনুযায়ী যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে, সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে
বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। মানুষ যেভাবে রিয়্যাক্ট করেছে, এই রিয়াকশনটা ওদেরও বোঝা উচিত যে আমি টাকা, দেখুন ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলা হয়, বড় বড় ফুটবল খেলা হয়, সবাই জানে এবং প্রচুর দর্শক আসে। এইখানে দর্শকদের উন্মাদনা উত্তেজনা সেইটা থাকে, এটা স্বাভাবিক, কিন্তু এই যেটা হয়েছে এইটা একেবারেই আনএক্সপেক্টেড। যুবভারতী কাণ্ডে পুলিশের এফআইআর নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার দাবি, তৃণমূল নেতাদের বাঁচাতেই সাজিয়ে গুছিয়ে এফআইআর তৈরি করেছে পুলিশ। এবং এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার, তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা। উই ড্যামেজড, দিস ইজ ফার্স্ট টাইম 15 বছরে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। 7 নম্বরে এন্ট্রি নম্বর 7 আর এফআইআর যিনি করছেন তিনি এন্ট্রি নম্বর 12-র দায়িত্বে ছিলেন। এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিতভাবে এটা করা হয়েছে, এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স। বিরোধী দলনেতার বক্তব্য শোনালাম আপনাদের। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। তন্ময় বাবু, শুভেন্দু অধিকারীর অভিযোগ করছেন যে তৃণমূল নেতাদের বাঁচাতেই নাকি সাজিয়ে গুছিয়ে পুলিশ এই রকম দুর্বল এফআইআর তৈরি করেছে, আপনার প্রতিক্রিয়া? শুভেন্দুবাবুর বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেল, বিড়াল ঝুড়ি থেকে বেরিয়ে গেল যে ওনাদের যে সমর্থকরা এইগুলো করেছেন সেটাকে বাঁচানোর জন্য আজকে এই কথা বলতে হচ্ছে। কালকে আমরা আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছি গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে চেয়ার ভেঙেছে। তো তাদের বিরুদ্ধে এফআইআর হবে না তো কি হবে? নিশ্চিতভাবে এফআইআর হবে। প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করবে। কেন বিজেপির নেতৃত্বকে বলতে হচ্ছে? উল্টে তো বিরোধী দলনেতার বলা উচিত ছিল যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা উচিত। তার জায়গায় উনি সাফাই দিচ্ছেন অগ্রিম। তার মানে বোঝাই যাচ্ছে এখানে ডালে কিছু কালো আছে। বেশ, অনেক ধন্যবাদ। রাজ্যে তদন্তের উপরে আস্থা নেই, আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। বর্তমান বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন বিরোধী দল নেতা। মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার। এটা আমরা কাল থেকে বলেছি। মেসির অনুষ্ঠানে নাম করে দর্শকদের লুটের চেষ্টা। যুবভারতীতে 20 টাকার জল বিক্রি হয় 200 টাকায়, 10 টাকার চিপসের প্যাকেট বিক্রি হয় 150 টাকায়, 50 টাকার পপকর্নের দাম পৌঁছে যায় 300 টাকায়। হাজার হাজার টাকা খরচ করেও কেন দেখা গেল না মেসিকে? ভিআইপি কালচারের জন্যই বঞ্চিত হতে হলো বাংলার হাজার হাজার দর্শককে। ক্ষোভ উগরে দিলেন দর্শকরা। জল কত? জল কত? 200 টাকার জল খাও, 20 টাকা করে দাও, 35 টাকা বাইরে 200 টাকা একটু কম করে আমরা তো খাবো। 200 টাকা দিয়ে জল খাবো, হিমালয় দিয়েও হতো।